বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল সরকার এই বিষয়টাকেই তাদের প্রধান কর্মসূচি বানিয়ে ফেলেছিল গত কয়েক বছরে। বিভিন্নভাবে মানুষের হাতে পয়সা টাকা তুলে দিয়ে মানুষকে এই করা যে একটা ট্রেন্ড তৈরি হয়েছিল। অন্যান্য রাজ্যেও আমরা এই একই ট্রেন্ড দেখেছি। তো পশ্চিমবঙ্গ সেখানে এই প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বিজেপিও সেক্ষেত্রে একটা তাদের রাজনীতিতে তারা তাদের ভূমিকা পালন করেছে। তারাও সেই প্রতিযোগিতায় যোগ দিতে বাধ্য, যে এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে গিয়ে কেউ রাজনীতিতে টিকতে পারবে না, ফলে করেছে। এবং এইটা নিশ্চিতভাবেই অন্যান্য ফ্যাক্টরের সঙ্গে এইটাও একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে এই নির্বাচনে, এটা নিশ্চিত করেই বলা চলে। কেননা তৃণমূল কংগ্রেস যে সমস্ত ইয়েগুলি দিয়েছিল প্রতিটা ক্ষেত্রে বিজেপি আরো বড় করে ভালো দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। সেই ক্ষেত্রে এটা সাধারণ মানুষের মধ্যে নিশ্চয়ইভাবে প্রভাব ফেলেছে, এটা নিশ্চিত করেই বলা চলে। সঞ্জীব বাবু, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। আজ ব্যস্ত আপনি, সারাদিন আপনিও ব্যস্ত থাকবেন। এখন প্রেডিকশন আপনার কি বলছে? পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুডুচেরি, পশ্চিমবঙ্গে যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, 199টি আসনে বিজেপি এগিয়ে আছে, 87 আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। আপনি কি প্রেডিক্ট করছেন, পরিবর্তন হচ্ছে? আমি তো প্রথমেই যেটা বললাম যে এই নির্বাচনটাকে একটা পরিবর্তনের নির্বাচন বলেই মনে করার যথেষ্ট কারণ রয়েছে। কেন বড় 3টি রাজ্যেই এবার পরিবর্তনের আভাস ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে এবং আগামী কিছুক্ষণের মধ্যে হয়তো ঘন্টাখানেকের মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা শুরু হবে। তখন এটা আরো বেশি করে আমরা প্রত্যক্ষ করতে পারবো এবং আমার মনে হচ্ছে এই পরিবর্তন 3 রাজ্যেই পরিবর্তনের পথে এগিয়ে চলেছে। ওকে, অসংখ্য ধন্যবাদ সঞ্জীব বাবুর সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে এই মুহূর্তে দর্শক বন্ধুরা আমরা চলে যাব আমাদের প্রতিনিধি শান্তনু পানের কাছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি শান্তনু পান জুড়ে গেছেন আমাদের সঙ্গে। বাংলার আসানসোল গণনা কেন্দ্রের বাইরে তীব্র উত্তেজনা, আমরা সেখানে খবর পাচ্ছি তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। আপনারা এতক্ষণ আমরা ভোট গণনা নির্বিঘ্নে চললেও এই মুহূর্তে আসানসোল থেকে বড় খবর উঠে আসে, অভিযোগের তীর বিজেপির দিকে। বাংলার আসানসোল গণনা কেন্দ্রের বাইরে তীব্র উত্তেজনা, সেখানে তৃণমূল ক্যাম্প অফিসে হামলা এবং ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আমাদের প্রতিনিধি শান্তনু জুড়ে গেছে। শান্তনু, ঠিক কি হয়েছে ঘটনাটা? একেবারে দেখো, বিজেপির যখন ট্রেন্ড অর্থাৎ 180 পার করে দিয়েছে, সরকার গঠন কার্যত হয়ে গেছে, সেই মুহূর্তে বিজেপির যারা কর্মী সমর্থক ছিলেন তারা কিন্তু উত্তেজিত হয়ে ওঠে এবং আসানসোলের যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখা যে ট্রেন্ড করা হয়েছিল, একেবারে নীল সাদা কাপড় দিয়ে এবং নীল চেয়ার দিয়ে যে ট্রেন্ড বানানো হয়েছিল, সেই ট্রেন্ডের উপর দিয়ে কিন্তু হামলা চালানো হয় অভিযোগের তীর বিজেপির দিকে। এবং ইতিমধ্যেই ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে এবং কেন্দ্রীয় বাহিনী সেখান থেকে তাদেরকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে অর্থাৎ সরকার গঠনের একেবারে দোরগোড়ায় যখন দাঁড়িয়ে বিজেপি, ঠিক সেই জায়গায় কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু উত্তেজিত হয়ে ওঠে এবং শাসক দলের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডের উপর হামলা চালায়। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা পুরো এলাকার আয়ত্ত নিয়েছে এবং বিজেপির যারা কর্মী সমর্থক তারা যেখানে ভাঙচুর চালাচ্ছিলেন, চেয়ার টেবিল থেকে শুরু করে একেবারে প্যান্ডেলের বাস সবকিছু কিন্তু তারা ভেঙে ফেলছিলেন, তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তো প্রশ্ন উঠছে যে ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসা কার্যত শুরু হয়ে গেল আসানসোলের যে গণনা কেন্দ্রের যে ভাঙচুর, সেই ঘটনার মধ্য দিয়ে। মানুষরা অসংখ্য ধন্যবাদ শান্তনুর সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন এই মুহূর্তে আসানসোলের চিত্র, আপনাদের আমরা আবারও দেখানোর চেষ্টা করব ঠিক কি হয়েছিল সেখানে। নিউজ ভ্যানগার্ডের এক্সক্লুসিভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসানসোলে গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা। গণনা কেন্দ্র থেকে কিছুটা অদূরে তৃণমূল ক্যাম্প অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিজেপি যখন এই মুহূর্তে বাংলা দখল করতে চলেছে, ঠিক সেই সময় বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলের টেন্ট ভেঙে দিয়েছে বলে অভিযোগ। সেখানে ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠি চার্জ করে।
এক্সক্লুসিভ চিত্র আপনারা দেখলেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আসানসোল থেকে এই চিত্র আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে জয়ের উল্লাসে বিজেপি কর্মী সমর্থকরা ভাঙচুর চালিয়েছে তৃণমূল টেন্টে, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন কিন্তু লাঠি চার্জ করেছে। রানাবাবু, যে চিত্র আমরা দেখছি এই মুহূর্তে, তাহলে এই সন্ত্রাসী কিছুক্ষণ বাদে শুরু হয়ে যাবে বলে আশঙ্কা করতে পারেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি কখনোই হিংসাকে বিশ্বাস করে না এবং সেটাকে প্রশ্রয় দেয় না। এবং আপনারা লক্ষ্য করেছেন যে কিছুক্ষণ আগে আপনারাই বলেছেন যে আমাদের যে বিজয় মিছিল, বিজয় উল্লাস, সেটা তো হয়তো পরবর্তী সময় হবে, কিন্তু এই যে সবে মাত্র আমাদের আজকে রেজাল্ট বেরোচ্ছে এবং রেজাল্ট বেরোনোর পরও কোথাও বিজয় মিছিল যেন না হয়, বিজয় মিছিল যেন না করা হয়, সেই জন্য আমাদের যারা নেতৃত্ব তারা আমাদেরকে স্পষ্ট ভাষায় আমাদের কর্মী সমর্থকদের জানিয়ে দিয়েছেন। এবার আসছি, আপনি যেটা এখন আমি দেখতে পেলাম পর্দাতে আসানসোলের যে ঘটনাটা, দেখুন 2018-তে যখন আমাদের সরকার আসলো, আমরাও লক্ষ্য করেছি কিছু অত্যুৎসাহী লোক এবং বিশেষ করে সিপিএম এবং কংগ্রেস থেকে যারা বিগত দিনে অনেক ধরনের কুকর্মের সঙ্গে লিপ্ত, তারা হুট করে গেরুয়া আবির মাখিয়ে নিজেদেরকে বিশেষ বিজেপি পরিচয় দেওয়ার জন্য তারা এই ধরনের কাণ্ড ঘটিয়ে থাকে আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমাদের যারা অরিজিনাল কর্মী সমর্থক, যারা প্রকৃত কর্মী সমর্থক, তারা কখনো এই ধরনের কাজে লিপ্ত হয় না। এবং আজকেও যদি ঘটনার সঠিক তদন্ত করা হয়, দেখা যাবে যে সিপিএম, কংগ্রেস বা অন্যান্য যে দল আছে এবং তৃণমূলের কিছু অত্যুৎসাহী যারা নিজেকে বড় বিজেপি বানানোর জন্য গেরুয়া আবির মাখিয়ে আজকে বা কালকে বা কিছুদিন তারা এই ধরনের ঘটনা করে থাকবে, কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা কখনো এটা প্রশ্রয় দেয় না এবং দেবেও না। ওকে, আমি অবশ্যই আসানসোলের ঘটনা, যে ঘটনা আপনারা দেখলেন এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায় এক্সক্লুসিভ। তার আগে আমরা আমাদের আরেকজন আজ অতিথি পেয়ে গেছি আমাদের সঙ্গে, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক তথা প্রকৌশলী, সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী। স্বাগত বিশ্বজিৎ বাবু আপনাকে অনুষ্ঠানে আজ। দর্শক বন্ধুরা, আমরা আসানসোলের দিকে যদি চোখ রাখি, আসানসোলের ঘটনা আপনারা দেখলেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় এক্সক্লুসিভ, যেখানে তৃণমূল কংগ্রেসের টেন্ট ভেঙে দেওয়া হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের উপর অভিযোগ, সেখানে লাঠিচার্জ করেছে কেন্দ্রীয় বাহিনীর এবং পুলিশ। আসানসোল দক্ষিণের চিত্র যদি আমরা দেখি, 280 আসানসোল দক্ষিণ, 15 রাউন্ডের মধ্যে 9 রাউন্ডের গণনা এই মুহূর্তে শেষ হয়েছে, যেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল 24,888 ভোটে এগিয়ে রয়েছে। অগ্নিমিত্রা পাল ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তাপস ব্যানার্জির কাছ থেকে 24,888 ভোটে এগিয়ে রয়েছেন। আমরা যদি দেখি দ্বিতীয় আসানসোলের যে কেন্দ্রটি, আসানসোল উত্তর, যেখানে 14 রাউন্ডের মধ্যে 5 রাউন্ডের গণনা শেষ হয়েছে, 281 আসানসোল উত্তর, সেখানে মলয় ঘটক তৃণমূল কংগ্রেসের প্রার্থী 10,934 ভোটে এগিয়ে রয়েছেন ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কৃষ্ণেন্দু মুখার্জির কাছ থেকে। ওখানে মলয় ঘটক 10,934 ভোটে এগিয়ে রয়েছেন 5 রাউন্ড গণনার শেষে। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট, রেজিনগর কেন্দ্র থেকে হুমায়ুন কবির 6,322 ভোটে এগিয়ে রয়েছেন। হুমায়ুন কবির 6,322 ভোটে এগিয়ে রয়েছেন রেজিনগর। দমদম কেন্দ্র থেকে ব্রাত্য বসু পিছিয়ে রয়েছেন, মন্ত্রী ব্রাত্য বসু পিছিয়ে রয়েছেন দমদম কেন্দ্র থেকে। গুরুত্বপূর্ণ খবর, রেজিনগর কেন্দ্রে হুমায়ুন কবির 6,322 ভোটে এগিয়ে এবং দমদম কেন্দ্র থেকে মন্ত্রী ব্রাত্য বসু এগিয়ে। আপনাদের এটাও জানিয়ে রাখি, রেজিনগর কেন্দ্রে এই মুহূর্তে হুমায়ুন কবির এগিয়ে। নওডা 74 নওডা কেন্দ্রেও কিন্তু হুমায়ুন কবির এগিয়ে রয়েছেন। নওডা হুমায়ুন কবির এগিয়ে রয়েছেন, রেজিনগরেও কিন্তু হুমায়ুন কবির এগিয়ে রয়েছেন। দুটো কেন্দ্রে কিন্তু হুমায়ুন কবির এগিয়ে রয়েছেন। আমাদের সঙ্গে বিশ্বজিৎ বাবু রয়েছেন। বিশ্বজিৎ বাবু, যা ট্রেন্ড এই মুহূর্তে দেখা যাচ্ছে, সকাল থেকে আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায় নিশ্চয়ই দেখেছেন, 199টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গে, তৃণমূল কংগ্রেস 87। এই পরিবর্তনের দিকে এগোচ্ছে মনে হচ্ছে, ট্রেন্ড যা বলছে। প্রত্যাশিত ছিল? হ্যাঁ, অবশ্যই প্রত্যাশিতই ছিল বলা হবে, কেননা বেশ কিছু ফ্যাক্টর এখানে কাজ করেছে আমার দৃষ্টিভঙ্গিতে। একটা হচ্ছে, মানে এখানে যে ভদ্রলোক ভোটার যাদের বলা হয়ে থাকে, যারা সবসময় চুপচাপ থাকে, যেমন আমরা কলকাতার মতো জায়গাতে, কলকাতা টোটাল সারাউন্ডিং এ এখানে 15টা আসন আছে, বা সারাউন্ডিং আরো এরিয়াগুলোতে,
ওইখানে আমরা দেখেছি প্রায় 25 to 30% ভোটার টার্ন আউট বেড়েছে। যারা আগে কখনো বেরিয়ে এসে ভোট দিত না, ওরা ভোট দিয়েছে। এই ভোটটা অবশ্যই গভর্নমেন্টের এগেইনস্টেই যাবে স্বাভাবিকভাবে এটা। এবং এটা দেখাও গেছে রেজাল্টে। কলকাতা আপনি সারাউন্ডিং যে রেজাল্টগুলো আপনি যদি লক্ষ্য করেন, ওইটা একটা দেখবেন। সেকেন্ড আরেকটা কথা, এবারে একটা জিনিস শুধু ওভারঅল ইন্ডিয়াতে আমি বলবো এই ট্রেন্ডটা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে কি, মানে আপনি এপিসমেন্ট, মাইনরিটি এপিসমেন্ট অনেক বছর ধরে আমরা দেখে এসেছি। যেমন এবার যারাই মাইনরিটি এপিসমেন্টের ফেস হিসাবে উঠে এসছে বা ধরুন সনাতনের এগেইনস্টে গিয়ে কাজ করেছে, এই ফেসগুলো সবাই কিন্তু খুব বাজেভাবে হেরেছে। এর ভিতরে আমি বলতে পারি, এখানে আপনি ডিএমকে রেজাল্ট দেখুন, খুব বাজেভাবে ওদের রেজাল্ট হয়েছে। ওরা কিন্তু সনাতনের এগেইনস্টে গিয়ে এক্সট্রিম অবধি ওরা কিন্তু গেছে, কিন্তু ওরা হয়তো ভেবেছে যে এটা করেই ওরা জিততে পারবে। কিন্তু এটা একটা বড় মেসেজ আমি বলবো সবার কাছে, যে আপনি একটা সহ্যের লিমিটের বাইরে চলে গেলে, যেটা কলকাতাতে হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, ওরা বেরিয়ে এসে এখন ভোট দিচ্ছে। ওরা দেখা গেছে এটা ওই একই জিনিস আমরা দেখেছি কলকাতাতে তৃণমূলের এই যে রেজাল্ট,